আচ্ছা, তোমরা কি কখনো মশলা কাতলা বানিয়ে খেয়েছো? যদি না খেয়ে থাকো তো তাড়াতাড়ি বানিয়ে ফেলো রি কিচেনের স্টাইলে। তো রি কিচেনে কীভাবে মশলা কাতলা বানাচ্ছে সেটা তো শেয়ার করছি, তার আগে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি। এই রান্নাটা যখন আমাদের বাড়িতে প্রথম বানানো হয়েছিল, এত সুন্দর খেতে হয়েছিল আর দেখতে এত সুন্দর হয়েছিল যে ভাত পাতে আর কিছুই লাগেনি, এটাতেই হয়ে গেছে। তো এই রান্নাটা কিভাবে করলাম, কি কি উপকরণ দিলাম, ঠিক কতটা পরিমাণে দিলাম আর কতক্ষণ সময় নিয়ে বানালাম, সবই তোমাদের সাথে শেয়ার করছি। তো তার আগে একবার ইন্ট্রোটা শেয়ার করে নিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি, আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। রি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই দেখো, আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটা গোটা পেঁয়াজকে আমি স্লাইস করে কেটেছি, আর একটা গোটা পেঁয়াজকে আমি চপ করে কেটেছি। আর সেই চপ করে পেঁয়াজটাকে আমি এই বাটিতে দিয়েছি। তার সাথে বেশ কিছুটা রসুন দিয়েছি, ওই 15 থেকে 16 পিস, আর 12 থেকে 13 পিস মতন গোলমরিচ দিয়েছি। অবশ্যই গোলমরিচটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে, যেহেতু গোলমরিচে একটু ঝাল হয়। তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো অবশ্যই গোলমরিচ দেবে, নইলে নাও দিতে পারো, অসুবিধা নেই। তো গোলমরিচ দিলে একটা আলাদা ফ্লেভার আসে, তাই জন্য আমি গোলমরিচটা ইউজ করেছি। আর দেখো, এবার যেটা মিক্স বেটে নিয়েছি, তো একসাথে বাটার পরে দেখো বাটিতে নিয়ে নিয়েছি। আর এবার দেখো 3টে আমি কাতলা মাছ নিয়েছি। পেটির মাছ কে কে খেতে ভালোবাসো বলো তো? আমি তো খুবই ভালোবাসি, তাই আমার পেটির মাছ একটা নিয়েছি আর দুটো দাগার মাছ নিয়েছি। তো দেখো, এবার ভালো করে মশলাটাকে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই হাত দিয়ে মিক্স করতে পারো। আমি এই মশলাটা আর হাত দিয়ে ইউজ করছি না, চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, কিন্তু এর পরেরগুলো আমি হাত দিয়েই মিক্স করব। অবশ্যই তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো তাহলেই গোলমরিচটা দেবে, নইলে কিন্তু দিতে হবে না। আর দেখো, বেশ ভালো করে কিছুক্ষণ মিক্স করার পরে এরপর আমি 2 থেকে 3 মিনিট মতো রেস্ট দিয়েছিলাম। তারপরে দেখো, ওর ওপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়ো তোমরা ঝাল অনুযায়ী দেবে, কারণ আমি কিন্তু এর পরেও শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করব, তাই আমি এখানে অল্প পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। আর দিলাম হলুদ, তার সাথে দিয়ে দিয়েছি নুন। এবার দেখো, আমি হাতের সাহায্যে খুব ভালো করে ম্যারিনেট করবো, যেরকমভাবে সমস্ত জিনিস ম্যারিনেট করে, যাতে মাছের ভেতরে সমস্ত মশলা ঢুকে যায়, ওই রকমভাবে ম্যারিনেট করে আমি এখানে 5 থেকে 6 মিনিট মতন রেস্ট দেবো। তোমরা চাইলে চাপা দিয়ে রাখতে পারো, আমি আর চাপা দিইনি। তো এবার ভালো করে মিক্স করব, ওই 1 মিনিটের মতন ভালো করে মিক্স করব মাছের গায়ে, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায়। তো দেখো কি সুন্দর একটা কালার এখানেই চলে এসেছে, যেহেতু শুকনো লঙ্কা ইউজ করেছি। আর এই রান্নাটা না তোমরা চাইলে কাঁচা মাছও ইউজ করতে পারো, কিন্তু আমি না একদম কাঁচা মাছ খেতে পারিই না, তাই জন্য আমি একটু ভাজাবো। তোমরা চাইলে অবশ্যই কাঁচা মাছ ইউজ করতে পারো, আর এখানে তোমরা চাইলে অন্য রকমের মাছও ইউজ করতে পারো, বিশেষ করে নদীর মাছও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে কাতলা মাছটাই দেখালাম তোমাদের সাথে। তোমাদের যদি মনে হয় অন্য কোনো মাছের রেসিপি দেখাতে, অবশ্যই আমি দেখাবো। এবার দেখো, 5 থেকে 6 মিনিট রেস্ট দেওয়ার পরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশটা গরম হয়ে গেছে। এবারে দেখো, আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে একটাই কথা হচ্ছে, মাছগুলোকে গরম তেলেই দেবে, নইলে কী বলো তো, নিচে লেগে গেলে না মাছগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু মশলা দেওয়া আছে। শুধু নুন হলুদ তো দেওয়া নেই, আর সমস্ত মশলা দেওয়া আছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দেবে। আর এখানে তোমরা ভাজবে 2 থেকে 3 মিনিট, বেশি একদম ভাজা। আর তোমরা যদি চাও অবশ্যই বেশি ভাজতে পারো, কিন্তু এই মাছটা যেহেতু আমি বেশি একদম ভাজবো না, এরপরেও অনেক রান্নার প্রসেস আছে, তাই আমি অল্প ভাজছি। কাঁচা মাছও দিতে পারো, কিন্তু আমি তো বললাম আমি পছন্দ করি না, তাই আমি কাঁচা মাছ একদম ইউজ করি না। আর তার সাথে দেখো, এইদিকে আমি একটুখানি আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আর আলু ভাজা দেখো কি সুন্দর একদম স্লাইস করে কেটেছি। এইরকম আলু ভাজা কে কে খেতে ভালোবাসো বলো তো? আমি কিন্তু এখানে হলুদের পরিমাণ একদমই অল্প দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো, একদিকটা হয়ে গেছে আর একদিকটা একটু বাকি আছে বলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তো এইদিকে দেখো, মাছটাও ভাজাটা প্রায় হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট পরে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে দিতে পারো, বা এক পিঠ ভেজেও তোমরা তুলে নিতে পারো। তো আমি উল্টে আরেক পিঠ ভেজে নেবো। আরেক পিঠকে আমি 3 মিনিট একদমই রাখবো না, 2 মিনিটের মতন ভাজবো। তো দেখো, এই মাছটা উল্টাতে খুবই সমস্যা হচ্ছিলো, তাই আর একটা খুন্তির সাহায্যে উল্টে নিলাম। এবার দেখো, এটাকে আমি 2 মিনিটের মতন ভাজবো, আর কিছু না। তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। তো দেখো, মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। আর তোমরা আর কি রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি সেই রান্নাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই রান্নাটা সম্পূর্ণ নিজস্ব রেসিপি, তোমরা চাইলে এই রেসিপিটা একবার তোমরা ঘরে ট্রাই করতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখো, মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর হালকা ভেজেছি। 2 থেকে 3 মিনিট, মোট 4 থেকে 5 মিনিটের মতন ভেজেছি। এবার দেখো, মাছগুলোকে আমি তুলে নিচ্ছি থালাতে।
এই সময়েও তোমরা এই মাছগুলোকে খেয়ে নিতে পারো, কারণ মশলা যেহেতু মাখানো আছে তো খুব সুন্দরই একটা টেস্ট আসবে। দেখো, আর এই রকমই রান্না তোমাদের যদি আরও দেখতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আরও সুন্দর সুন্দর রান্না তোমাদের সাথে শেয়ার করব। আমি নিজেও শিখছি আর তোমাদেরকেও শেখাচ্ছি। তোমরা আমার থেকে হয়তো ভালোই পারো, কিন্তু আমি একটু নতুন নতুন রান্না মানে শেয়ার করছি। তো দেখো, ওই তেলেতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি স্লাইস করে কেটেছিলাম, ওই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো সেই পেঁয়াজটাকে আমি দিয়ে খুব সুন্দর করে আমি ভাজবো, একদম হালকা ফ্রাই হবে ঠিক ততক্ষণ ভাজবো। যেহেতু তেলে অনেকটাই মশলা লাগানো আছে, তাই দেখো পেঁয়াজটার কালারটা এখনই কেমন একটা চেঞ্জ হয়ে গেছে। তো আরেকটু চেঞ্জ হবে বেশ কিছুক্ষণ ধরে। তারপরে আর কি কি উপকরণ দিচ্ছি সেটাও আমি শেয়ার করছি, কিন্তু পেঁয়াজটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতন ভাজবো। সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে ভেজে রান্নাটা করলে না খুব একটা আলাদা ফ্লেভার আসবে। এই রকম ফ্লেভার অন্য রকম মাছের একদমই আসে না। তো এই রকম ফ্লেভার আসতে গেলে একটু ভাজাভুজি করতে হয়, একটু সুন্দরভাবে রান্নাটা, একটু ধীর গতিতে রান্না। এটা একদমই ফাস্ট নয়, একটু আস্তে আস্তে। দেখো, একদম গ্যাসটা আমি আস্তে দিয়েছি, তাই একদম আস্তে আস্তে পেঁয়াজটা ভাজবো বেশ কিছুক্ষণ ধরে। বললাম 3 থেকে 4 মিনিটের মতন ভাজছি। দেখো, একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 3 থেকে 5 মিনিটের মধ্যে আমি দুবার একটুখানি গ্যাসটা একদম স্লোতে দিয়ে আমি রেস্ট দিয়েছিলাম, ওকে ওর মতন ভাজতে দিচ্ছিলাম। তার আবার একটু নাড়াচাড়া করছি, কারণ নিচটা ধরে যাবে। এবারে দেখো, যে মশলাটা করেছিলাম না, রসুন, পেঁয়াজ আর গোলমরিচ, যেটা একটু মাছের গায়ে লাগিয়েছিলাম, আর দেখো বাকিটা দেখো এখানে দিয়ে দিলাম। আর তার সাথে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, তো সেটাই আমি বলে দিলাম। এবার যে মশলাটা আমি করেছিলাম, এবার পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়েছি। দেখো, যেহেতু আমি নাড়াচাড়া করছি তাই আমি হাইতে দিয়েছি। তোমরা স্লোতে দিয়ে একটু একটু করে রেস্ট দিতেই পারো, কিন্তু এই সময় একদম রেস্ট দেওয়া যাবেই না। তো তোমরা চাইলে একটু রেস্ট দিতে পারো, অসুবিধা নেই। তো দেখো, আমি এবার বেশ কিছুটা ভাজার পরে দেখো কি সুন্দর একটা তেল ছেড়ে যাচ্ছে। তো এবারে আর কি কি উপকরণ দেবো তার আগে তোমরা বলো তো এই রান্নাটা তোমাদের কেমন লাগছে। তো দেখো, এবারে হয়ে গেছে অনেকটাই ভাজা, মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। রসুন, গোলমরিচ, পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে না, সেটা চলে গেছে। এবার দেখো আমি এতে কি কি গুঁড়ো মশলা ইউজ করছি। দেখো, হলুদ গুঁড়ো দিলাম, তার সাথে দেখো লঙ্কা গুঁড়োটা বেশ কিছুটা দিলাম, যেহেতু এই রান্নাটা একটু ঝাল হবে। আর এই সময় তোমরা চাইলে অবশ্যই একটু চিনি ইউজ করতে পারো। আর তার সাথে দেখো, আমি ঘরে বানানো যে গরম মশলাটা ইউজ করি না, সেটা এখনই আমি দিয়ে দিলাম। একদম আমি লাস্টে দেবো না, কারণ লাস্টে একটা নতুনত্ব জিনিস আছে, সেটা আমি দেবো। তো সেটার জন্য আগেই আমি গরম মশলাটা দিয়ে দিলাম। আর তার সাথে দেখো, আমি ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম। তো কি কি দিলাম দেখো, হলুদ গুঁড়ো দিলাম 4 চামচের 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিলাম 4 চামচের 1.5 চামচ, আর গরম মশলা দিলাম 4 চামচের 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম 4 চামচের 1.5 চামচ, আর জিরে গুঁড়ো দিলাম 4 চামচের 1/2 চামচ। তো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মিক্স করবো। পেঁয়াজ আর রসুন আর তোমার গোলমরিচ দিয়ে বা যে মিক্সটা করেছিলাম, তো সেটার সাথে এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিক্স করব। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো, যতক্ষণ না এই গুঁড়ো মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটা ছাড়ছে। তো দেখো, হালকা করে তেলটা ছাড়ছে। আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেবে। আমি যেহেতু একদমই জল ইউজ করিনি, তাই মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে 1 মিনিটের মতো রেস্ট দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেবে। দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে না, ঠিক এই রকমই কালারটা আসবে, ততক্ষণ তোমরা কষাতে থাকবে। তো দেখো, বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেবো। দেখো কি সুন্দর একটা তেল ছেড়ে গেছে। এবার যে বাটির ধোয়া জল, তোমরা তো জানো বাঙালিরা বাটির ধোয়া জল অবশ্যই ইউজ করে, তো বাটি ধোয়া জলটাই তোমাদের দিয়ে দিলাম বেশ কিছুটা, ওই ধরো 1 কাপের 1/2 কাপের মতো। তো এবার গ্যাসের ফ্লেমটা একদম জোরে দিয়ে তো এই জলটা একদম শুকিয়ে নেবো, ঠিক ততক্ষণ যতক্ষণ না এই জলটা শুকিয়ে একটা তেল ছাড়ছে। তো দেখো, বেশ কিছুটা হয়ে গেছে রান্নাটা কষানো। এবার একটু জল দিলাম। অবশ্যই এই রান্নাটা অল্প পরিমাণে জল দেবে, 1/2 কাপের একটু কম দিলাম। দেখো, এই রকমই ঠিক জলটা দেবে। এবার এটা একটু ফুটুক, বেশ কিছুক্ষণ ধরে ফুটবে, ধরো ওই 5 থেকে 6 মিনিট। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম হাই লেভেলে দেবে। আর দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে না, কি খেতে ইচ্ছা করছে কি না।
অবশ্যই এই সময় কিন্তু কমেন্ট করে জানাবে খেতে ইচ্ছা করছিল কি না। এবারে দেখো মাছগুলোকে দিয়ে দিলাম। তো তোমরা আমি যেহেতু মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, তাই মাছগুলোকে আমি কষানোর পরে জলটা একটু শুকিয়ে যাওয়ার পরে আমি মাছগুলো দিলাম। আর তোমরা যদি না মাছটা ভাজো তো জল দেওয়ার সাথে সাথে মাছগুলোকে দিয়ে দেবে, তাহলে মাছটা তখনই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি মাছটাকে ফোটাবো, ওই ধরো 5 থেকে 6 মিনিট। তো এই রকম করে রান্নাটা করলে কি বলো তো, একটা আলাদা ফ্লেভার আসবে। এই রকম রান্না আমি কোনো দিন করে ঘরে খাইনি, তো একবার করেছিলাম, তো এত ভালো লেগেছিল। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, তো তোমরা চাইলে অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো চলো কি কি রান্না করলাম দেখো। মশলা কাতলা করলাম, আলু ভাজলাম, আর তার সাথে ভাতও বসিয়ে দিলাম। আর তোমরা তো জানোই আমি হাঁড়িতে একদমই ভাত বসাই না, আমি এই রকম জিনিসেই ভাত বসিয়ে দিই। তো দেখো গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়েছি, যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়, একদম গেবি গেবি করব। দেখো কালারটা দেখো কি সুন্দর এসেছে না? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এবার কি বুঝতে পারছো কী দেবো? এবার একটু আমি লেবু দিয়ে দেবো। কি সুন্দর যে ফ্লেভার আসবে কি বলবো, কিন্তু লেবুটা দিয়ে অবশ্যই গ্যাসটা বন্ধ করে দেবে। আর আমি এই গ্যাসটা মনে হয় বন্ধই করে দিয়েছি, যেহেতু অত্যধিক গরম তাই ফুটছিল। তো দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে, আর গ্যাসটা অবশ্যই বন্ধ করে দেবে। তো দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে না? দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমি প্রতিদিনই লাইভ করি, তো আশা করি সেই লাইভেও তোমরা জয়েন্ট হবে। আর কি কি রান্না তোমরা দেখতে চাও, তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে না? একটুখানি গ্রেভিতে কিন্তু 1 থালা ভাত ইজিলি খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তাও কিন্তু আমি আলু ভাজাটা ভেজেছি। আর দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে না? দেখতে কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আশা করি এই রান্নাটাও তোমাদের সবারই খুবই ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি তোমাদের কোনো রান্না জানতে ইচ্ছা করে যে এই রান্নাটা কিচেন শেয়ার করো, তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কি রান্না, সেই রান্নাটা আমি শেয়ার করে দেবো। তো চলো আমি বাটিতে বেড়েও নিয়েছি, কি সুন্দর একটা দেখতে হয়েছে। এবার চলো বাকিটা দেখো ভাতও বেড়ে নিচ্ছি, তার সাথে দেখো আলু ভাজাও বেড়ে নিয়েছি। আর আজকে রান্নাটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও। ধন্যবাদ।